বর্তমানে শীতের সিজন বলতে গেলে আমাদের বাংলাদেশে এই সিজনটা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ শীতের টাইমটা শুরু। তো এই শুরুতেই যারা হাঁস মুরগি গরু ছাগল এই সমস্ত প্রাণী পোষেন যারা, তাদেরকে অন্তত লক্ষ্য রাখা উচিত যে মানুষের যেরকম শারীরিক তাপমাত্রা বৃদ্ধির জন্য আমরা ব্যবস্থা নিই, তো হাঁস মুরগি বা পশু পাখি যে সমস্ত আমরা পুষি তাদের জন্য শারীরিক তাপমাত্রা বৃদ্ধির জন্য ব্যবস্থা না থাকলে এই শীতকালে অবশ্যই অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়, ঝুঁকির সম্মুখীন হতে হয়। এজন্য যারা ব্যবস্থা না নিতে পারেন, আমি মনে করি তাদের এই হাঁস মুরগি গরু ছাগল অবশ্যই পালা উচিত না। শারীরিক, আপনি জানেন যে শারীরিক তাপমাত্রা বৃদ্ধির জন্যে আপনাকে অবশ্যই যেরকম সুষম খাদ্য খেতে হয়, তেমনি যেমনি যে ক্ষেত্রে আপনার বিশেষ করে যেরকম রোদের আলো আপনার শরীরে লাগাতে হয়, যেটাকে ভিটামিন ডি আপনার শরীরে অর্জন করে নিতে হয়। তো দেখা যায় কি হাঁস মুরগির হোক বা পশু পাখি যে কোনো জিনিসের ক্ষেত্রে শারীরিক তাপমাত্রা যদি ঠিক না থাকে তাহলে রক্ত সঞ্চালন কিন্তু ঠিক থাকে না। এটা মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে তাই। তো দেখা যায় রক্ত সঞ্চালন যদি বৃদ্ধি না থাকে তাহলে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়। এই জন্যই আমরা এক কথায় জানি যে শীতকালে বিশেষ করে মানুষ তথা যে কোনো প্রাণী বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বা যদি কোনো রোগী থাকে মানুষের ক্ষেত্রে, বা যদি কোনো প্রাণী রোগী হয় বা রোগের আক্রান্ত হয়, সে কিন্তু শীতকালে দ্রুত বেগে আক্রান্ত হতে থাকে বা মারা যায়, এরকমটাই বেশির বেগে। তো দেখা যায় এই সমস্ত প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবস্থা নিতে হয় যে সবথেকে শারীরিক তাপমাত্রা বৃদ্ধি রাখার জন্য সিস্টেমগুলো কি, যেরকম মানুষের শরীরে শারীরিক তাপমাত্রা বৃদ্ধির জন্য ভালো পুষ্টিকর খাবার, প্লাস শারীরিক তাপমাত্রা বৃদ্ধির জন্য যেরকম ঠান্ডা না লাগে সেরকম ব্যবস্থা নেওয়া, এবং হাঁস মুরগি বা যে কোনো প্রাণী পশু পাখির ক্ষেত্রেও সেরকম তাপমাত্রা শরীরে বৃদ্ধি রাখার জন্য বিশেষ করে ব্যবস্থা নেওয়া উত্তম। নইলে সতর্ক ব্যবস্থা না থাকলে বিশেষ করে আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন।